হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কি করছো, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার, তো রবিবারের সকালে নতুন একটা ভিডিও নিয়ে আমি মানসী চলে এসেছি তোমাদের কাছে। আর এই যে সকালবেলা সমস্ত কাজ সারা হয়ে গেছে, পূজা পাঠ কমপ্লিট হয়ে গেছে। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই তোমরা খুব ভালো থাকো, সাথে আমরাও ভালো থাকি। আর এখন দেখো বাজে 10টা 15। তো সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে, বেশ ভালো লাগছে। বুঝতে পেরেছো বন্ধুরা, প্রচণ্ড গরমের মধ্যে যদি এক আধটা দিন একটু মেঘলা ওয়েদার পায়, কি যে মনটা ভালো লাগে। হ্যাঁ, বর্ষাকালে কিন্তু আবার প্রতিদিন এই মেঘলা ওয়েদার একদমই ভালো লাগবে না, বাট এখন যেহেতু গরম, তারই মধ্যে যদি এরকম মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি পেয়ে যায়, তাহলে মনটা কিন্তু খুশিতে ভরে ওঠে। কিন্তু প্রতিদিন হলে আবার ভালো লাগবে না, তখন মনে হবে কি, ইস রোজ বৃষ্টি, রোজ মেঘলা ওয়েদার, একদম ভালো লাগছে না। এটা বলবো, তাই না বন্ধুরা? শুধু আমি কেন, সবাই আমরা এইরকম করে থাকি আর বলে থাকি। আসলে মানুষের একই রকম ওয়েদার একদম ভালো লাগে না বেশি দিন। মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে ঠান্ডা, মাঝে মাঝে গরম, এইরকম ওয়েদার হলে তাহলে খুব ভালো হয়। আর স্নানের পর জামা কাপড়গুলো মেলা হয়েছিল না, তো এখন মেলে দিলাম। জানি না বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ফুলটা দেখো কি সুন্দর দেখতে, কত কুড়ি ফুটেছে দেখো, প্রচুর কুড়ি হয়েছে। এখন অনেক দিন এই ফুলটা থাকবে। তো যাই হোক, প্রতিদিনই মোটামুটি আমাদের ঘরে প্রচুর প্রচুর ফুল ফুটছে এই সময়টা। বাড়িতে বাচ্চা থাকলে যেমন প্রতিদিন সেই বাচ্চাদেরকে না দেখালে ভিডিওতে ভালো লাগে না, সেরকম আমার গাছপালাগুলোকে যদি আমি প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার না করি না, একদম ভালো লাগে না। আর এই গাছগুলোই হচ্ছে আমাদের বাচ্চাদের মতো, এদেরকে না দেখালে সত্যি একদম ভালো লাগে না গো। এরা সত্যি আমাদের ঘরের সৌন্দর্য বজায় রাখে। দেখো কত ফুল ফুটেছে। গুড মর্নিং বন্ধুরা, 10টা 31 বাজে। তো সকাল থেকে অনেক রকম কাজকর্ম হলো, এরপর রান্নাবান্না করতে হবে। তোমরা সঙ্গে থাকো। আর আজ হচ্ছে সানডে মানে স্পেশাল তো কিছু থাকবে, সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর আমাদের সবার টিফিন করা হয়ে গেছে। দিদি সকালবেলা মুগ কড়াইয়ের তরকারি বানিয়েছিল, ওই দিয়ে টিফিন করেছে। আর আমি মুড়ির ছাতু খেয়েছি বন্ধুরা, এখন আর কিছু খাবো না, একেবারে রান্নাবান্না নিয়ে ফিরছি তোমাদের কাছে। কিচেনে চলে আসলাম বন্ধুরা। এই দেখো সকালবেলা মুগ কড়াইয়ের তরকারি বানিয়েছিল, এই দিয়ে সবাই টিফিন করে নিয়েছে। আর এই যে বাজার থেকে মাছ এনেছে, দেখে নাও। চিংড়ি মাছ কিনেছে, বাটা মাছ কিনেছে। বাটা মাছের সাইজগুলো দেখো, বেশ বড় বড় সাইজের বাটা। আর চিকেন এনেছে। তো কি রান্না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সানডে মানে স্পেশাল কিছু থাকবে, আর চিকেন তো হচ্ছে। তো প্রতি সানডেতেই যে আমাদের বাড়িতে চিকেন হয় তা কিন্তু নয়। তো দেখো বাটা মাছগুলো আমি কৌটোর মধ্যে ভরে রাখলাম, আর একেবারে ফ্রিজে ভরে দিয়ে আসবো। এই যে ফ্রিজের মধ্যে আমি ভরে রাখলাম, কারণ একদিনে সব রকম মাছ খেয়ে নেওয়া একদম ঠিক হবে না। আর গরম তো বেশ রয়েছে। তো দেখো সবজিতে ভরা রয়েছে, আর কয়েকটা কৌটোতে দই রয়েছে। এই দেখো মেঘলা ওয়েদার বললাম বন্ধুরা, দেখালাম সকাল থেকে। এই দেখো এখন বৃষ্টি চলে এসেছে, কিন্তু ভিজে জামা কাপড় এখন আমি আর তুলবো না। যদি খুব জোরে বৃষ্টি হয় তখন জামা কাপড়গুলো তুলবো। বেশ পড়ছে ফোঁটা ফোঁটা। এখানে দিদি ভাতটা বসিয়ে দিয়েছে, উনুনটা দেখো কত সুন্দর জ্বলছে। আর আমি রান্নাঘরে চলে আসলাম। এখানে চিকেন যেহেতু হবে, তো চিকেনের মধ্যে দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখতেই পেয়েছো পরিমাণ মতো দই আর লবণ দিয়ে দিচ্ছি। আর ম্যারিনেটটা কিন্তু আমি করছি না, কে করছে বলো তো বন্ধুরা? বাবু করছে। আর এই দেখো আমি কারি পাতা তুলে এনেছি, আর এদিকে নিম পাতা তুলে এনেছি। তো কি ভাবছো, নিম পাতা দিয়ে কি চিকেন বানাবো? তোমরা সঙ্গে থাকো, আশা করি দেখতে পাবে কি দিয়ে বানাচ্ছি। এই দেখো এখন আমি চিংড়ি মাছটা রান্না করব। হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা ভালো করে ভাজা করে নেব। দেখো চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখানে মশলা নিয়েছি, জিরে বাটা, নুন লঙ্কা হলুদ পরিমাণ মতো। তো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব দই। তো বন্ধুরা এই দই দিয়ে চিংড়ি মাছের ঝাল চচ্চড়িটা জাস্ট অসাধারণ হয়েছিল, আগেই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো দেখো জল দিয়ে দিলাম, ফুটে উঠলে এটা নামিয়ে নেব। বুঝতে পেরেছো বন্ধুরা? চিংড়ি মাছের ঝালটা হোক, আর এদিকে চিকেনের জন্য যে মশলা রেডি করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে রয়েছে আদা রসুন জিরে বাটা, আর রয়েছে বাড়িতে তৈরি করা টমেটোর সস।
এখন সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সমস্ত মশলাগুলো কিন্তু ম্যারিনেট করছে আমাদের বাবু, কারণ আমাদেরকে হাতে দিতে দিচ্ছে না, ও বলেছে সবটাই ও করবে। তো দেখো আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আর ও শুধু মাখিয়ে দিচ্ছে। চিকেন তো ম্যারিনেট করা রয়েছে, আর এখানে দেখো তেজপাতা, কারি পাতা, লেবু পাতা, শুকনো লঙ্কা আর কয়েকটা লবঙ্গের দানা নিয়েছি। বন্ধুরা কি বুঝতে পারছো, এই দেখো মাটির হাঁড়ি কিনে এনেছে তোমাদের ছোটদা ভাই। তো আজকে পাতা হাঁড়ি চিকেন বানাবো। তো পাতা কেন নাম দিয়েছি বলো, দেখো কত রকমের পাতা দিয়েছি, 3 রকম পাতা আমি ফোড়নে দিয়েছি। তো চলো মাটির হাঁড়িটা তো উনানে বসিয়ে এই যে ফোড়ন দিয়ে দিলাম, এরপর মাংসটাও চাপিয়ে দিলাম। আর এই যে হাঁড়ির মুখটা, তো এটা এখন ঢাকা দিয়ে দেব। তারপর ময়দা দিয়ে চারধারটা ঢেকে দিয়েছি, কারণ বাষ্পটা যাতে বেরিয়ে না যায়। দেখো উনুনটা কিন্তু খুব বেশি জাল দিচ্ছি না, ধীরে ধীরেই জাল দিচ্ছি, কারণ ভয় হচ্ছে আমাদের যে হাঁড়িটা ফেটে না যায়। এই প্রথমবার বানাচ্ছি হাঁড়ি চিকেন বন্ধুরা। তো আজ ওয়েদারটা দেখো, তখন সকাল থেকে দেখলে মেঘলা ওয়েদার, আর এখন রোদ ঝলমল করছে আর নীল আকাশ বেরিয়ে পড়েছে, আর গরমও সেই রকমই হচ্ছে। কি হারে রোদ বেরিয়েছে বন্ধুরা, আকাশটা দেখো একদম নীল হয়ে রয়েছে। আর এই যে দিদি লেবু তুলছে, তাই একটা লেবু তুলে ফেলেছে। এতদিন পর লেবুগুলো খাওয়ার মতো হয়েছে বন্ধুরা। তো আমরা প্রায় দিনই তুলে তুলে খাচ্ছি, আর মাঝে মাঝে যে বৃষ্টির জল পড়েছে তার জন্য লেবুগুলো একটু বড় হয়ে গেছে। আর এই দেখো উনুনটা তো ধীরে ধীরে জ্বলছে, আর বেশিক্ষণ সময় লাগবে না, হয়েই এসেছে প্রায়। আর একটু পরেই নামিয়ে নেব, তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে দেখিয়ে নেব কেমন হয়েছে। আর এদিকে দিদি লেবু কেটে একদম রেডি করে ফেলেছে, কারণ সময় প্রায় হয়েই এসেছে খাওয়ার টাইম আর কি। এই লেবুগুলো বন্ধুরা এত টেস্টি খেতে, কি বলবো তোমাদের। যাদের এরকম লেবু গাছ রয়েছে তারা তো জানোই, তবে কিন্তু খুব বেশি পেকে গেলে ভালো লাগে না, এরকম কাঁচা কাঁচাই খেতে হয়। তো বন্ধুরা চিকেনটা এখনও বাকি রয়েছে। আর এইদিকে কি কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে। দেখো চিচিঙে তেতো বানিয়েছি, নোটে শাকের ডালনা করেছি, আর চিংড়ি মাছের ঝাল বানিয়েছি। তো বাবার ভাতটা রেডি করে নিলাম, কারণ বাবা স্নান করতে চলে গেছে। তো বাবা এসে খেতে খেতে চিকেনটা হয়ে যাবে, বাবাকেও অল্প একটু দেব। আর তোমরা তো জানোই বাবা চিকেন খেতে চায় না, সেই জন্যই বাবার ভাতটা আগে রেডি করে নিলাম। আর এই দেখো হান্ডি চিকেন রেডি হয়ে গেছে, ঢাকনাটা খুলেও দিয়েছে। এই যে বাবাকে এক পিস চিকেন, এক পিস আলু আর অল্প একটু ঝোল দিয়েছি। বাবা কিন্তু চিকেনটা ফেরতই দিয়েছে, বুঝতে পেরেছো, শুধু ঝোল আর আলুটাই একটু খেয়েছে, খুব বেশি তো ঝোল রাখা যাবে না। এদিকে বড় ছেলের ভাতটাও রেডি করে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে একেবারে ফিরছি বন্ধুরা। গুড আফটারনুন, এখন বাজে 5টা বাজতে 15-16 মিনিটের মতো বাকি রয়েছে। তো দেখো এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে লবণ জল। তো প্লাস্টিক গামলির মধ্যে রেখে দিয়েছি। এই যে আমগুলো দেখতে পাচ্ছ শুকনো করতে দিই, তো প্রতিদিন কিন্তু এই নুন জলের মধ্যে ডুবিয়ে রাখতে হয়, আবার প্রতিদিন রোদে দিতে হয়। এইভাবে শুকনো করে করে রাখবো আমরা প্রতিদিন। ওই নুন জলের মধ্যে আমগুলো রাখলে তারপর রোদে দিতে দিতে শুকিয়ে যাবে, এইভাবেই আমরা শুকনো করে রাখবো। গুড নাইট বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম। ডিনারে রয়েছে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, আর লাঞ্চে তো বুঝতেই পারছো হান্ডি চিকেনটা অসাধারণ হয়েছিল, সবার খুব ভালো লেগেছে, এটাই তোমাদেরকে বলার ছিল। তো এই প্রথমবার হান্ডি চিকেন বানালাম, জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দিও।